5 তারিখ আসার 3 দিন আগে, কয়েকদিন আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে হাঁটতেছিলেন। হঠাৎ পিছন থেকে আসি নবীজির গর্দান মোবারকে একটা পশমি চাদর ছিল, চাদরের একটা মাথা ধরে এত জোরে টান দিল, নবীজির গর্দান মোবারকে পশমের বসা লেগে, পশমি চাদরের বসা লেগে রক্তাক্ত হয়ে গেল ঘাড় মোবারকটা। শুধু তাই নয়, আরো বলে, মুহাম্মদ তোমার 14 গোষ্ঠীর স্বভাব হলো মানুষের টাকা নিতে যাও, দিতে পারো না, টাকা মারি ফেললে বলিস আমার টাকা কেন দাও না। ব্যক্তিকে আঘাত করলে মানুষ সইতে পারে, মা বাবা আর 14 গোষ্ঠীতে আঘাত করলে দুনিয়ার কোনো মানুষ সইতে পারে না। কথা কথা ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা সহ পুরা গোষ্ঠীর উপর আঘাত করে কথাটা বলল। একদিকে সাধুর টান দিয়ে গর্দান ঘুষি ফেললো, রক্তাক্ত করে ফেললো, অপরদিকে নবীর পরিবারের উপরে চরম কুঠার আঘাত করলো। আপনারা হলে কি করতেন? আপনারা হলে কি করতেন? ডেট ওভার হওয়ার পরে না ডেট শেষ হওয়ার আগে? বুঝে গেছেন? ভুলে গেছেন আপনারা? ওয়াদা তারিখ পরিশোধ করার তারিখ শেষ হওয়ার পরে না তারিখ শেষ হওয়ার আগে? আগে কি দুর্ব্যবহার করার অনুমতি কি আছে? এর বরাত করে ফেলছে, বুঝলেন না? নবীজির পাশে দাঁড়ানো ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে একেবারে নরম সাহাবী। নরম নেই, ঠিক আছে? কিরকম গরম? নিজের বেলা যাতা বিশ্বনবীর বেলা কিন্তু আর ইটের ভাটার আগুনের চেয়ে গরম। এটা ইমানদার। দুই ব্যক্তির ঝগড়া লেগেছে একটা জমিন নিয়ে, হাদিসে আছে, হাদিসের কথাই বলি, বাইরের কথা আমরা বলি না। একটা জমিন নিয়ে দুই ব্যক্তির ঝগড়া লেগেছে, একজন হলো মুসলমান আর একজন হলো ইহুদি। একজন হলো মুসলমান আর একজন হলো ইহুদি। ইহুদিটা মুসলমানকে বলে, চলো তোমার নবীর কাছে যাই, বিচারটা দিই, নবী যা ফয়সালা যায় আমি মাথা পেতে মেনে নিব। এই কথাটা কি করলো? ইহুদি ইহুদি হইতে পারে, আমার নবীরে জুলুমের বিচার করতে হলো, এটা খুব ভালো করে যান। কথা কেমন? নবীকে নবী মানে না, বিশ্ব নবীকে দুর্নীতি করবে না, বিশ্ব নবীর সদস্যতি করবে না, অন্য বিচার করবে না, এই ব্যাপারে 100% বিশ্বাস ছিল ইহুদি। বিশ্বাস হয়? আল্লাহ কোরআনে বলে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ইহুদিরা তাদের ছেলেকে যেই পরিমাণ চিনে, আমার নবীকে তারা এর চেয়েও বেশি চিনে। তাহলে এখানে যদি ন্যায় বিচার হয়, অবশ্য জমিনটা আমি পাবো। আসলে জমিনটা ইহুদি, জমিটা কার ছিল? ইহুদি বলে, তোমার নবীর কাছে চলো, নবীজি যা বিচার করে আমি তা মেনে নিব। মুসলমানটা বলে, চলো ঠিক আছে, নবীর কথা কিছু তো না মানি পারে না। বিশ্বনবীর সামনে মোকদ্দমা দায়ের হলো। উভয়ের কথাগুলো শুনে নবীজি ইহুদির পক্ষে ফয়সালা দিয়া দিল। ফয়সালা কার পক্ষে দিচ্ছে? আমাদের দেশে তো মাশাআল্লাহ আদালতে বিচার তো এইভাবে চলে না, ঠিক আছে? হ্যাঁ, চলে না? না আঙ্গো দরজা হলে আঙ্গো। হ্যাঁ, ইহুদি বিচারটা পাওয়ার পরে নবীর দরবার থেকে বের হলো। মুসলমানদের মাথায় শয়তানের চক্কর দিল, শয়তানের ধোঁকা দিয়া দিল। কি কয় রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বজনপ্রীতি করে না, এই জন্য রায়টা তোর বিরুদ্ধে চলে গেল। ওমর কিন্তু কাফের বেদিনদের ব্যাপারে বড় কঠিন, বড় শক্ত। বিচারটা একবার ওমরের কাছে লই যা, ওমর তোর পক্ষে ফয়সালা দিবে। সকালে সকালে বুঝে দিবে, ওমর মুসলমানের পক্ষে ফয়সালা দিবে, কারণ ওমর তো কাফের বিরুদ্ধে কঠোর। রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, কাফের উপরে বড় কঠোর। কোন রকম ইহুদিকে ফুসলাইয়া ওমরের কাছে নিয়ে যেতে পারো কিনা দেখো। এবার মুসলমানটা ইহুদির যায়, কবাইয়া নবীকে আমি ভয় পাই, এই জন্য আমার দলিল প্রমাণগুলো নবীর সামনে পেশ করতে পারি নাই, চলো একটা ওমরের কাছে যাই,
তাহলে একটু ওমরের কাছে যাই, তাহলে আমি আমার কথাটা নির্ভয়ে বলতে পারবো। এরপর ওমর যা ফয়সালা দেয় আমি তা মেনে নিব। বুঝলো? কিন্তু ইহুদি ওমর করছিলেন, ইহুদি আবু বকর ছিলেন, ইহুদি উসমান আলীকে চিনে, বিশ্বনবীর সাহাবাকে পাইছে, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না। মুসলমান কোনোদিন দুর্নীতি করতে পারে না। সোজা চলে গেল হযরত ওমরের দরবারে। ওমর ঘরে ছিলেন, ঘরের দরজা নক করলো। হযরত ওমর বের হলেন, কি ব্যাপার? ইহুদি বলেন, আমি আর আমার এই ভাই দুজন একটা মামলা নিয়ে আপনার নবীর কাছে গিয়েছিলাম। নবী একটা ফয়সালা দিয়েছেন, আমি মেনে নিয়েছিলাম। আমার ভাই মানে নেই, তিনি ফয়সালাটা নিয়ে আপনার কাছে আবার ফিরে আসলো। আগে ফয়সালা কি দিয়েছে? কথা বুঝেন না, ফয়সালাটা আগে কে দিয়েছে? মানে না কে? ইহুদিও মানে না, মুসলমানে মানে তো কিসা তো আপনার কাছে আসে, তার আর্গুমেন্ট পেশ করলে আপনি যা ফয়সালা দিবেন তা মানবে। হযরত ওমর মুসলমানকে জিজ্ঞেস করলে, ইহুদির কথাটা ঠিক আছে? ঠিক আছে। নবীজি ফয়সালা একখান করছে, নিকা করছে, আবার আমার কাছে আসছে ফয়সালা, আল্লাহ কহা আপনি যা কন তা মানে তুই একটা দাঁড়া, আমি যা কই একটু পরে কমু, তুই একটু দাঁড়া, আমি যা কই একটু পরে কমু। হাদিসে আছে, অনেক ইচ্ছা করে হযরত ওমর সোজা ঘরে ঢুকে গেলেন। তরবারিটা হাতে করে, দুই চোখ গোলাপ ফুলের মতো লাল হয়ে আছে, একটু কমে সেই মুসলমানের কল্লাটা দুটো টুকরা করে দিল। ঘরটা পড়লো এক জায়গায়, মাথা পড়লো আর এক জায়গায়, আর চিৎকার করে বলে, বিশ্বনবীর ফয়সালা দেবেন তার দুনিয়াতে বিচারিতেই হইতে হয়। ওই ওমর নবীর গর্দান মুবারকের চাদরের টান দিয়ে ক্ষত সৃষ্টি করলো আর নবীর গোষ্ঠীকে গালে দিল। ওমরকে সহ্য করতে পারে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন, সম্ভক্ত কাফেররা কল্লা ফেলেছে তলোয়ার দিয়া। এখনো মেয়াদ শেষ হয় নাই, সময় যেটা দেওয়া হয়েছে সময় শেষ হয় নাই। তার আগে সুয়াল করার জন্য আসলো, এরপরে দুর্ব্যবহার, হাতেও দুর্ব্যবহার, আমার মুখেও দুর্ব্যবহার। আমার নবী ওমরের বর্ষার সামনে দাঁড়ায় মুস্কি হাসি দিয়ে বলে, ওমর ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, ওমর ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা। ওমরের যে পাওনাদার হয় সে কিছু সত্য কথা বলতে পারে, তার অধিকার আছে। পাওনাদারের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার তোমার নাই। সাহারা যিনি তোমার জমিনের কাজ করেছিল, সে বিকালবেলা টাকা খাওয়ার জন্য আসছে, তুমি টাকা দিতে পারো নাই, সে তোমাকে কটু কথা বলার অধিকার আছে বলতে পারে। অথচ আমাদের সমাজে যারা টাকা দেওয়ার হয় তারা কটু কথা বলে, পাওনাদাররা নরম থাকে। কথা ঘটনা ঠিক কিনা? ইসলামী আদর্শের পরিপন্থী। ইন্নাল সাহিবিল হাক্কি মাকালা, যে পাওনাদার সত্য কথা বলতে পারে, তুমি তার সাথে কেন দুর্ব্যবহার করলা? তুমি অন্যায় করেছো, জুলুম করেছো তার উপরে। এখানে আর একটা মাসালা প্রমাণিত হয়ে গেল, কারো থেকে যদি আপনি ঋণ নেন আর যদি ওয়াদা হয় ডিসেম্বর মাসের 15 তারিখে দিন, তার যদি বিশেষ প্রয়োজন হয় সে ডিসেম্বরের অপেক্ষা না করে নভেম্বরের 30 তারিখের প্রয়োজন হলে আপনার কাছে যা বলতে পারে, ভাইজান টাকাটা একটু মিল করে দিয়ে, আমি একটা সমস্যায় পড়ে গেছি, অধিকারটুকু তার আছে। কথা না ঠিক কিনা? হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য কিতাবে লিখেছে, ফাতার কিতাবে, কর্জের উপরে যদি কোনো সময় নির্ধারণ করা হয় তাহলে এটা সময় নির্ধারিত হয় না, পাওনাদার ইচ্ছা করলে তার আগেও সুয়াল করতে পারে। তার মা অ্যাক্সিডেন্ট করছে, চিকিৎসার দরকার, নিজে বড় একটা সমস্যা পড়ে গেল, তার খরচে নেওয়ার দরকার হয় না একটা। আপনার কাছে টাকাটা ধার দিয়ে রেখে দিয়েছে, সে বিপদে পড়লো, বিপদের সময় নিজের টাকা কাজে লাগাইতে পারলো না, এর চেয়ে বড় কষ্টটা কি হইতে পারে? এই জন্য শরীয়তে বলে, ঋণের সময় নির্ধারণ করলেও সময় নির্ধারিত হয় না, পাওনাদার তার আগেও প্রয়োজন হলে সুয়াল করতে পারে। এরপরে কি ওমর যাও বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করে দেওয়া, যেহেতু তার প্রয়োজনকে দিয়ে দিল, এখন তার ঋণটা দিয়ে দাও, সাথে
তাকে চোখ রাঙ্গায় সত্য কথা কেন বললা, এটা জরিমানা হিসাবে 5 ওয়াসাক খেজুর, যেটা বাংলাদেশের হিসাবে 26 মণ হয়, 26 মণ খেজুর তাকে বাড়তি দিয়ে দিবা। দুর্ব্যবহার কেন করবে? সব খেজুরগুলো নবী বুঝে নেওয়ার পরে ইহুদি আসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাওরাতে বিশ্বনবীর আখলাক চরিত্রের মহান চরিত্রের আলোচনা শুনেছিলাম, পড়েছিলাম। আমার ইচ্ছা হলো আপনাকে পরীক্ষা করে দেখবো তাওরাতের বর্ণিত মহান চরিত্রের অধিকারী যে লোকটা, সেই লোকটা আপনি কিনা এটা জানার জন্য আমি আপনার সঙ্গে একটু আগে দুর্ব্যবহার করেছিলাম। আপনি দুর্ব্যবহারের বিনিময়ে যে জবাবটা দিলেন, যেভাবে ব্যবহার দেখাইলেন তাওরাতের বর্ণিত মহান চরিত্রের অধিকারী, আমি নিশ্চিত হয়েছি আপনি হলেন সে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাতটা দিয়ে দেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। 3 নম্বরে ব্যক্তি জীবনে উত্তম চরিত্রের অধিকারী হওয়া, মহান চরিত্রের অধিকারী হওয়া, এটা ইসলামের অবিচ্ছেদ্য একটা অঙ্গ। এটা একজন মুসলমানের ইসলামী পরিচয়, এটা একজন মুসলমান ইসলামী পরিচয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা ইহুদিকে যুদ্ধের ময়দানে শোয়া ফেলছেন, গলায় ছুরি ধরছে, গলায় ছুরি ধরছে, তলোয়ার দিয়ে কল্লা কাটি ফেলবে। ইহুদিটা এই সময় হযরত আলীর মুখের উপরে থুতু মারে দিল। থুতু কিল্লা মরটা কে না করতা, আর কিছু তো করতে পারি না, শেষ করতে পারবি না, দেশি কথা বলে বুঝল। সাথে সাথে হযরত আলী তাকে ছেড়ে দিলেন। ইহুদি আশ্চর্য হয়ে গেল, এরকম একটা আশা নিয়ে একটা সুযোগ হয়ে গেছে, ছাড়েনি। এই পর্যন্ত তোমাকে আমি কাজ করে শোয়াইছি আল্লাহকে রাজি করার জন্য, তোমাকে হত্যা করার ইচ্ছা করেছি, তুমি আল্লাহর দুশমন ছিলে, এই জন্য তোমাকে হত্যা করে আল্লাহর দুশমন থেকে দুনিয়াকে পবিত্র করার ইচ্ছা ছিল। যখন তুমি আমার চেহারায় থুতু মেরে দিলে, আমার অন্তরে তোমার প্রতি চরম ক্ষোভ সৃষ্টি হলো। এখন যদি তোমাকে হত্যা করি তা আল্লাহর জন্য হবে না, আমার ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য হবে। ইবাদতের ভিতরে ব্যক্তি কোনো সাক্ষ্য সংশ্লিষ্টতা আমি সহ্য করতে পারি না, এই জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। এই আখলাক দেখে ইহুদি বলে, মুসলমান যদি এত সুন্দর আখলাকের অধিকারী হয়, তাহলে আর ইহুদি কেন থাকতাম, তাহলে আমাকে মুসলমান বানাইয়া দাও। আখলাক, 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 এটা ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা কাজ যদি কেউ করতে পারে, 4টা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহর হাবিব বলেন নিরাপদে নিরাপদে কোন রকমের সংকট সংকট ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়টা কাজ? আমল করতে চাইবেন করবেন বলে কমু নয় কোনো দরকার টাকা। কয়টা কাজ? কয়টা কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়া আতিউত তাওয়াম ওয়া আলিমুল কালাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নম্বর, ব্যাপকভাবে সালামের প্রসার করো, ব্যাপকভাবে সালামের প্রসার করো। 1 2 নম্বর, গরিব মিসকিন অসহায় ল্যাংড়া লুলা এদেরকে খানা খাওয়াও। মাদ্রাসায় যদি এতিম মিসকিন থাকে, লিল্লাহ বোর্ডিংয়ে, সেখানে খানার টাকা দাও। আপনি খানা রান্না করে খাবার টাকা দিয়া দাও, দুটোটা। 1 নম্বর হলো ব্যাপক হারে সালামের প্রসার করো। 2 নম্বর হলো গরিব মিসকিনদেরকে খানা খাওয়াও। 3 নম্বর হলো নরম নম্র ভদ্র ভাষায় মানুষের সাথে কথা বলো। এটা নরম ভদ্র ভাষায় কথা বলা, এটা ইসলাম, এটা ইসলাম। নম্র ভদ্র ভাষায় কথা বলা। 4 নম্বর হলো ভোর রাত্রে, রাতের অন্ধকারে সব মানুষ যখন ঘুমাইয়া থাকে, মালিকের সন্ধানে মালিকের সাথে কানে কানে কথা বলার জন্য একটু উঠো না, 2-4 রাকাত নামাজ পড়ো। এই 4টা আমল যদি করতে পারো, নিরাপদে জান্নাতে চলে যেতে পারিবা। 1 নম্বর হলো সালাম। 1 নম্বর হলো বলে, 1 নম্বর হলো দিবেন তো, দেবেন তো, দ্বিতীয় না সবাই যদি দিই আমার উন্মত সবাই
এবার দেব তো ইনশাআল্লাহ। 2 নম্বর গরিব মিসকিনকে খানা খাওয়াবো ইনশাআল্লাহ। বাবা খাবাই তো আপা বললে সালিশে খাবাই, মা বললে মৃত্যু খানা খাবাই, ওইখানে কথা রেখেছি। কি বলছেন? গরিব মিসকিন অসহায় ল্যাংড়া লুলা অনাথ এটি বাড়ির গরিব অসহায় লোকেরা, পাড়ার গরিবেরা, এদেরকে মাঝে মাঝে খানা খাওয়ান। আজকাল খানা খাওয়াইতে গেলে অনেক সময় দিকে আজা করতে হয়, তো টাকা দিয়ে দেখতে বলে কি বা। 3 নম্বর হলে নরম ভাষায় কথা বলা। আমার নবীজি বলছেন আনতালকা আখাকা বেওয়াজহিন তালিকিন, তুমি তোমার কোনো মুসলমান ভাইকে সামনে পাইলা, মুস্কি হাসি দিয়া তাকে কথা বললা, সালাম দিলা, মুস্কি হাসি দেওয়ার বিনিময়ে আমলনামায় সৎকার সওয়াব লেখা হয়ে গেল। আখলাক, আখলাক তো একটা ইবাদত। 4 নম্বর হলো মুআমালাত। 4 নম্বর হলো মুআমালাত, মানে লেনদেন করা। মুআমালাত কি করা? আচ্ছা, লেনদেন ইসলাম আছে নি? সুদ খাওয়া জায়েজ না? ঘুষের টাকা লওয়া, ঘুষ দেওয়া, সুদ দেওয়া, সুদ লওয়া, জমিন দখল করা, আইল কাটি আরেকজনের জমিনে নিজের আইল ঢুকে দেওয়া জায়েজ আছে তো না? পকেট মারি করা, কারো চোখে আঙুল দিয়ে টাকা নেওয়া, সন্ত্রাস করে অর্থ সম্পদের মালিক হওয়া, রাষ্ট্রীয় তহবিলের জিম্মাদার হলে লুট করে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করা জায়েজ আছে তো না? সব সুন্নাত। কোটি টাকার বিনিময়ে 10 টাকা। মুআমালাতে ইসলামী মুআমালাত হলো কোন মানুষের মাল, বলেন কোন মানুষের মাল শরীয়তের নিয়ম বহির্ভূত অপর মানুষের জন্য হালাল নয়। কোন মানুষের টাকা পয়সা মাল, চাই মুসলমান হোক আর মুসলমান হোক, শরীয়তের বৈধ যে নিয়ম আর পদ্ধতি রয়েছে তার বাহিরে কোন মুসলমানের জন্য হালাল নয়। এটাই হলো মুআমালাত। লা ইয়াহিল্লু মাল মুসলিমিন ইল্লা বিতিবি নফসিহি। আল্লাহ তাআলা সকল নবীকে ডেকে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক দুনিয়ার সব মানুষকে বলছেন আমল করো পরে, হালাল খানা খাও আগে। আগে চেক করে দেখো খানাটা হালাল কিনা, তারপরে আমল করো, তবে তোমার আমল ফলপ্রসূ হবে, জান্নাতে যাওয়ার মাধ্যম বলবে। হারাম খাইয়া যদি হাজার হাজার রাকাত নফল নামাজ পড়ো, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? কথা কেন হবে? নবীজি বলছেন সফর অবস্থায় দোয়া কবুল হয়, একগ্রতা হাত উঠে চিৎকার করে কাইন্দে দোয়া কবুল হয়। কিন্তু যদি লেবাসটা হারাম হয়, কিন্তু যদি খাদ্যটা হারাম হয়, রাফিআন ইয়াদাইহি ইয়াকুলু ইয়া রাব্বি আন্না ইস্তাজাবু লাহু মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম। সফর অবস্থায় হাত উঠে চিৎকার করে কাঁদে ইয়া রাব্বি। আমার নবী বলেন দোয়া কেমনে কবুল হলো? তার পোশাকটাও হারাম, খাদ্যটাও হারাম। হারাম খাদ্য খায় দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। তাহলে মুআমালাত তো ইসলামের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ঠিক আছে? আমার চৌধুরী এলাকায় এমন লোক আছে, দোকানে যায় লঙ্গির হাতে দাম কত রে? 500 টাকা। 500 টাকা দেবো তো বাজার খারাপ করলে 100 টাকা দেবো। ঠিক আছে? কেনাটা শুনতে হয়েছি নি? আমরা তো দেশ শিক্ষা নাই, দেশে মেলা আছে। সাফাইয়ে মুআমালাত হযরত খান একটা কিতাব লিখছেন পুস্তকে। ইসলাম শুধু নামাজের দাবি থাকে নাই, বরং খাদ্য হালাল হওয়া ইবাদতের চেয়ে বেশি না। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো খাদ্যটা হালাল। এজন্য ঘরে চেক করে দেখবেন যে ইনকাম ঘরে আসতেছে হালাল কিনা। ছেলে যে টাকাটা ঘরে ঢুকাচ্ছে, চাউলের বস্তা কিনে আনতেছে, হালাল টাকা কিনা। যদি হারাম টাকার চাউল খাইয়া থাকেন, ভাত খাইয়া থাকেন, তাহাজ্জুদ করে কপাল ডাকতে দিতে পারেন, ইবাদত কবুল হবে না। মুআমালাত 4 নম্বর হলো মুআমালাত লেনদেনটাকে হালাল করা। বলেন লেনদেনটাকে হালাল করা। বিশ্বনবী বলেন কেউ যদি দুনিয়াতে 1 বিঘত পরিমাণ অন্যের জমিন দখল করে, কেউ যদি দুনিয়াতে 1 বিঘত পরিমাণ অন্যের জমিন দখল করে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় ঝুলাইয়া ময়দানে মাশরে তাকে উপস্থিত করানো হবে। বুঝলেন তো? 7 তবক জমিনে উঠলে না বলতে হেঁটবো, না আঁকতে হেঁটবো, না খালে কিছুই করতে পারবে না। কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত করা হবে 1 বিঘত জমিনের জন্য। জমির লোককে কবরে দিতে পারে? কেন দখল করলি? কেন করলি? হাজার হাজার কোটি টাকা জনগণের বাড়িতে ব্যাংক ব্যালেন্স করলি, এখন
বুঝে আসে না? এখন কই না নিজে খাইতে পারছেন, না বউ খাইতে পারে, না ছেলে মেয়ে খাইতে পারে, সিঙ্গেল কুকুরের আধার বানাইলি আর মানুষের খোয়ের পাত্র বললে শুধু পেলে টুকরা টুকরা করে বাঘ বইয়া আনাইতে পারেন। সেই কথা না ঠিক কিনা? হাসির দুনিয়া বলা আখেরা, দুনিয়া বরবাদ করছে, আখেরা বরবাদ হয়ে গেছে। মুআমালা ইসলামের চতুর্থ মৌলিক বিষয় হল মুআমালা। পঞ্চম হল মুআশারাত। পঞ্চম হল, এটাকে সবচেয়ে সহজ মনে করি আমি, অরিজিনাল কমু। মুআশারাত মানে পরস্পর মেলামেশা করা, পরস্পর সামাজিক জীবন যেটা, এটা তো ইসলাম আছে, এটা তো ইসলাম আছে, এটা তো ইসলাম আছে। আমরা এটাকে রাষ্ট্রীয় বিষয় মনে করি না, এটা ইসলামী দাবি আপনার কাছে আমার কাছে আছে। হোস্টে মুআশারাত, উত্তম মিলামেশা, মুসলমানের সাথে হোক আর মুসলমানের সাথে হোক। আমার নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফ আসছে, নবীজি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পাড়ায় একটা মহিলা আছে। কি কইছি কি কইছি? আমাদের পাড়ায় একটা মহিলা আছে যে ফরজ নামাজগুলো আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে, সুন্নতে মুআক্কাদাও নিয়মিত পড়ে, নফল ইবাদতগুলো করে, ফজরের পরে মাগরিবের পরে লম্বা লম্বা তাসবিহও পড়ে। কোন ইবাদত পারেছে না? ফরজগুলো আদায় করে, ওয়াজিবও আদায় করে, সুন্নতে মুআক্কাদাও পড়ে, নফল ইবাদতগুলো করে, মাগরিবের পরে ফজরের পরে লম্বা লম্বা তাসবিহও পড়ে। তবে জবান খারাপ, তবে জবান খারাপ, শাশুড়ির সাথে ঝগড়া করে, ননদী নন্নসীর সাথে ঝগড়া করে, বাড়ির মানুষের সাথে ঝগড়া করে, স্বামীর সাথে দুর্ব্যবহার। কোনো মানুষ তার ব্যবহারে শান্তি পায় না, সারা বাড়িটা তার ব্যবহারে অস্থির থাকে সারাদিন। একটা মহিলা সর এলাকায় নেই, আছে নাকি? নামাজও পড়ে, রোজাও রাখে, তাসবিহও হাতে আছে, নফল নামাজও পড়ে, ওয়াজিবগুলো আদায় করে, কিন্তু ব্যবহার খারাপ। আছে না? আমার সেই মা জানে না ব্যবহারের দ্বারা সে কোথায় চলে গেল। আমার নবী সাফ বলে দিলেন, সে হলো দুজুগি নারী, দুজুগি নারী, দুজুগি। জান্নাতি না দুজুগি? কথা বল না, জান্নাতি না দুজুগি? তাসবিহ না পড়লে দুজুগে যাবে না, নফল নামাজ না পড়লে দুজুগে যাবে না, সুন্নাত মুআক্কাদা না পড়লে চিরস্থায়ী দুজুগে যাবে না। চরিত্র খারাপ, মুখের ব্যবহার খারাপ হওয়ার কারণে সে হলো দুজুগি আর জাহান্নামী নারী। ইবাদতে কোনো মাল কাটলো না। তবে বোঝা গেল এই মুআশারাত, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, এটার দাম নফল ইবাদতের চেয়েও বেশি। আবার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পাড়াতে আরেকটা নারী আছে, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা আদায় করে, তেমন ইশরাক তাওয়াবিন তাহাজ্জুদ পড়ার সুযোগ পায় না, সকাল বিকাল তাসবিহও পড়ে না, তবে ব্যবহারটা সবার সাথে ভালো। কোনো মানুষ তার ব্যবহারে কষ্ট পায় না, স্বামী তার উপরে সন্তুষ্ট, শাশুড়ি তার উপরে সন্তুষ্ট, ননদী নন্নসী তার উপরে সন্তুষ্ট, বাড়ির মা বোনেরা সব মানুষ তার উপরে সন্তুষ্ট। অথচ তেমন তাসবিহ তাহলিল পড়ে না, তেমন কোনো নফল ইবাদত করে না। আমার নবী পরিষ্কার ভাষায় হাস্য মুখে বলেছিলেন, তাকে জানায়া দিল দিও, সে হলো জান্নাতি নারী, সে হলো হুসনে মুআশারাত। হুসনে মুআশারাতের মৌলিক জিনিস হলো জীবন চলার ক্ষেত্রে আপনার থেকে এমন কোন আচরণ না আসা যে আচরণে অপর ভাই কষ্ট পায়। বলেন, যে আচরণ অপর ভাই কষ্ট মুখে দিলেও হয়, হাত দিলেও হয়, পা দিলেও হয়, যে কোনো ভাবে হুসনে মুআশারাত, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী মেলামেশার মৌলিক বিষয় হলো আপনার আচরণে কোনো মানুষ যাতে কষ্ট না পায়, এটাকে ফলো করা। কোন এক বুজুর্গ বড় মজা করে বলে, মায় করো মসাব্বাসুজু আতশান্দর কাবাজান সাকেনে দুখানাবাসী মর্দমাজারি নকুন। মায় করো মসাব্বাসুজু আতশান্দর কাবাজান সাকেনে দুখানাবাসী মর্দমাজারি নকুন। তুমি মনে চাইলে শরাব পান করো,
কোরআন শরীফ জ্বালায়া দাও, বাইতুল্লাহর ঘরে আগুন লাগায়া দাও, বুত মূর্তির ঘরে যাইয়া দিবারাত্র সেখানে সময় কাটাও, এত বড় অপরাধ হবে না? কোন ভাইকে কষ্ট দেওয়া শরীয়তে মুহাম্মদিয়াতে যত বড় অপরাধ। কোরআন শরীফ জ্বালায়া দিলে আল্লাহ কষ্ট করলে কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিতে পারে। বাইতুল্লাহর ঘরে আগুন লাগায়া দিলে আল্লাহ কষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু উত্তর ভাই আব্দুর রহিমের অন্তরে আঘাত দিলা, নিজের ভাই বোন কার অন্তরে আঘাত দিলা, ওর বন্দার হক নষ্ট করলে আল্লাহ পাক পশ্চিমকালেও ক্ষমা করবে না। কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিল গুজরগাহে জলিলে আকবরাস। পাগলা কি কয়? তো কাবার ঘর ভাঙ্গি দিলে আল্লাহ মাফ করবে। কিল্লে কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। আর যে কলবের উপর আঘাত দিলা, কলবেটা তো আল্লাহ পাকের আসন, এই কলবে আল্লাহ পাকের আসন জমায়, সেই কলবে আঘাত দিলা, এটা কোনোদিন মাফ করা হবে না। मैं करो मसहब सूजो आते सुंदर का बसग साकने दुखाना बाशी मर्दमा सारी मुकुन। আমাদের নবীর এক বিবি, আমাদের নবীর এক বিবি আরেক বিবি সম্পর্কে বলে, নবীকে এমনি করে ইশারা করে দেখাইছে, মানে উনি পদের কামতে ছোট বাড়ি, পদের কামতে ছোট বাড়ি। দেখার কাইফিয়তটা ছিল যার বিষয় কইছে উনি দেখলে কষ্ট পাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি করলা কি করলা কি করলা, তোমার এই আচরণ এত বড় অপরাধ, এত বড় অপরাধ, এত বড় অপরাধ, সাগরের পানি দিয়ে ধুলেও এই অপরাধের মোচন হবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান ওই মুসলমানকে বলে যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন, যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। হাদিসের ব্যাখ্যা হলো যার কথা ও কাজ থেকে, বলেন যার কথা ও কাজ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই হলো খাঁটি মুসলমান। যদি মুসলমানের আচরণে আবার মুসলমান কষ্ট পায়, তাহলে ওই আচরণ করা হারাম। যদিও বাহ্যিক লেভেলে সেটা নামাজের মতো হোক, যদিও বাহ্যিক লেভেলে সেটা সালামের মতো হোক, যদিও বাহ্যিক লেভেলে সেটা জিকির হোক, যদিও বাহ্যিক লেভেলে সেটা কোরআন তেলাওয়াত হোক, এরপরও এটা হারাম। কথাটা বলি একটু বুঝে নি। নামাজ পড়তেছে একটা লোক মসজিদে, আপনি পিছন দিকে ঢুকলেন, মসজিদের এক কোনায় বসে কল্যাণীরা শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে লোকটা আগে নামাজ শুরু করে দিল, আপনার জিকিরের কারণে তার নামাজ পড়তে কষ্ট হচ্ছে, ফের কষ্ট পাইতেছে জিকিরের দ্বারা। শরীয়তে বলে এই মুহূর্তে এইভাবে চিৎকার করে জিকির করা এটা গুনার কাম, এটা সওয়াবের কাম নয়। এই মুহূর্তে সবসময় এভাবে একটা লোক কোরআন তেলাওয়াত করে, মনোযোগের সাথে আপনি সেখানে ঢুকলেন, তাকে দেখি সালাম দিলেন। সালাম এটা ইবাদত, সালাম এটা জিকির, সালাম এটা দোয়া। এত সব পুণ্যের কাজ হওয়া সত্ত্বেও ইসলাম বলে যিনি কোরআন তেলাওয়াত করে তাকে এখন সালাম দিও না। সে তো মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করে, এই সময় সালাম দিলে তার মনোযোগ নষ্ট হবে, এতে করে সে কষ্ট পাবে, তাই তার সাথে দুর্ব্যবহার হবে। খবরদার, তুমি এই মুহূর্তে তার মনে কষ্ট দিও না। তাই সালাম দেওয়া ইবাদত হওয়া সত্ত্বেও এই সময় সালাম দেওয়াটা গুনার কাজ। বুঝলেন এই কথা? কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাম। প্রতি হরফে 10 নেকি, মুখস্থ পড়লে দেখি পড়লে প্রতি হরফে 25 নেকি, নামাজে বসি পড়লে প্রতি হরফে 50 নেকি, নামাজে দাঁড়ায়া পড়লে প্রতি হরফে 100 নেকি। সেই কোরআন তেলাওয়াতটাও যদি এমন আওয়াজে করে, পাশে কোনো রুগী থাকলে যদি আওয়াজের দ্বারা রুগীর কষ্ট হয়, সেই কোরআন তেলাওয়াত যদি এমন আওয়াজে করে, আগের থেকে নামাজ পড়ে একটা লোক তার নামাজের ব্যাঘাত হয়, তাহলে ওই মুহূর্তে আওয়াজ করে তেলাওয়াত করাটাও গুনার কাজ। ইসলামে অন্তর, মানুষের অন্তরে আঘাত দেওয়াটাকে কি পরিমাণ মূল্যায়ন করছে। আল্লাহু আকবার। ইবাদত পর্যন্ত গুনার কাম করা দিয়েছে, মানুষকে কষ্ট দেওয়া।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন সাথী সফরে গেলা, তিনজন সাথী এক জায়গায় বসলা, তিনজন সাথী একত্রিত হইলা, এর মধ্যে দুইজন আলাদা হইয়া একজনকে পৃথক করে কানে কানে কথা বলিও না, কানে কানে কথা বলিও না। বুঝতে পারেননি না? ছিল কজন? কথা বলে কজন? একসাথে একটু আলোক হই, একটু আলোক হয়ে দুইজন, একজনকে পৃথক করে কানে কানে কথা বলিও না। কিনলে জেনে আলোক রয়ে গেল, কারণ করে আসবে এরা দুজন আমার কোনো ক্ষতি করার জন্য পরামর্শ করেন, নয় আমার সামনে কেন বলেন না? কথা বল না, ঠিক কিনা? আল্লাহ হাবিব খবরদার, এই সময় দুইজনে কানে কানে কথা বলিও না, তৃতীয়জনকে বাদ দিয়া, কারণ অহেতুক কারণ করে আঘাত আসবে, এই আঘাতের জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। গুনার কাম করছ। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এবার আমি নবীজির একটা আমল বলে আপনাদের কয়েকটা দোষের কথা বলবো। চিকিৎসার জন্য কিছুর জন্য আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাত্রে তাহাজ্জুদ করতেন সব সময়। সফরে দুই একবার কাজা হয়েছে, নিয়মিত করছেন। কাজা হলে রাত্রে করতেন 8 রাকাত, দুই একবার সুযোগ পান নাই দিনে করছে 12 রাকাত, আরো বাড়াই দিচ্ছে। বুঝলেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং নবীজি যে কামরায় থাকতাম, এত ছোট কামরা ছিল, জনজন ঘুমাইবার পরে কামরায় আর কোনো জায়গা থাকতো না। এই অবস্থায় নবীজি আমার পাশের থেকে তাহাজ্জুদের জন্য উঠতেন। এমন ভাবে আস্তে করে নরম হাতে দরজা খুলতেন, বাহিরে উযু করে খুব নরম হাতে দরজা খুলে ঘরে আসতেন, নামাজে দাঁড়ায়া যাইতেন। কখন উঠলো, কখন দরজা খুললো, কখন ঘরে ঢুকলো, আমি কোনোদিন টের পাইতাম না। কেননা আমি নবীকে কষ্ট, এই জন্য নবীকে কষ্ট করছিলাম। এত ছুটি সারে কেন বের হচ্ছেন? নবীজি বলেন, তোমার তো বয়স কম, ঘুমের দরকার। আমার দরজা খটখটার দ্বারা তোমার ঘুম কোনো নষ্ট হয়নি, এই ভয়ে আমি দরজাটা এত আস্তে আস্তে খুলি। যদি কথা এটাই হয় যে বিবিকে কষ্ট দেওয়া গুনার কাম, তাহলে আমি দারুল মাদ্রাসা এলাকার ভাইদেরকে বলতে চাই, কোন কারণ ছাড়া রাতে 11টা পর্যন্ত করোনানগর বাজারে আড্ডা মারে, এরপরে বাড়িতে যাই, বিবির ঘুম নষ্ট করে ঘরে ঢুকতেছেন, এটা কি সরকার করছেন? দোকানদার যিনি আছেন, নিয়মিত ব্যবসা বাণিজ্য করে, তার কথাটা ভিন্ন। যারা দোকানদাররা কোনো কাজ দেখা মাখা রাস্তা রাস্তা আড্ডা মারেন, রাতে 11টা 12টা যায় খটখটান, বিবি ঘুমে উঠতে কষ্ট হয়, দেরি করলো কাবা ভাগ করলেন, এরপরে ভাত দিতে দেরি করলো কাজ, সে তো বেচারে একটা মহিলা মানুষ, দিনভর কাজ করছে, রাতে ঘুম আসছে, এখন দুদিন উঠতে কষ্ট পায়, এরপরে আপনাদের তরকারি ঠান্ডা কা করে দেয়, ছাড়ো গরম করতে হেললি না কা, সব জুলুম করছেন। প্রত্যেকটা কথা তার সাথে জুলুম করছেন, প্রত্যেকটা কথা তার সাথে জুলুম করছেন। আপনার নবী আপনাকে বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সামরে বাদাল ইশা। নবীজি বলছেন, খবরদার এশারের পরে রাস্তায় ঘুরঘুর করে আড্ডা জমাইও না, চায়ের দোকানে বসে সময় কাটাইও না, এশারের পরে গল্প করিও না। কারণ এটা যদি করতে যাও, দেরি করে ঘরে গেলে বিবি কষ্ট পাবে, বাচ্চারা কষ্ট পাবে। আমার মনে না কষ্ট পেলে কি হবে? শরীয়ত বলে তোমার আল্লাহর একটা বান্দির মনে কষ্ট দিছ, কিয়ামতের ময়দানে তোমাকে আসামি হয়ে উঠাবে। স্বামী যেরকম তার স্ত্রীর মন রক্ষা করা ওয়াজিব, স্ত্রীও স্বামীর মন রক্ষা করা ওয়াজিব। আমার স্বামী না ঘুম গেছে, কিসে যে খটখটায় শুরু করলাম গুনা। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজীব কথা বলছে। উনি ওযু করে বের হয়েছেন, নির্ধারিত জায়গায় তোয়ালিয়া পায়নি, যেখানে তোয়ালিয়া রাখার নিয়ম, তালাশ করে দেখলো অন্য এক কামরা তোয়ালিয়া পড়ে গেছে। তো ছেলেদেরকে দেখছে, বর্তমান ডাকি বলে, বাবারা ছেলে হইলেও এমন আচরণ করিও না যে আচরণে আব্বায় কষ্ট পায়, এটা কবিরা গুনাহ। যে জিনিস যেখানে রাখার নিয়ম সেখানে না রাখি, এলোমেলো রাখি দিবা, পরে আমরা তালাশ করে বের করতে কষ্ট হবে। এভাবে আব্বায় রাখি দিলে ছেলে যদি তালাশ করতে কষ্ট হয়, আব্বার জন্য এটা কবিরা গুনাহ। তাই যে সামান যেখানে আছে সবসময় খেয়াল করা দরকার, যাতে আমার রাখার দ্বারায় কোনো ভাইয়ে যাতে কষ্ট না পায়, আমার ব্যবহারে যদি কষ্ট পায়, তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারি নাই। কারণ নবীজি বলছেন, খাঁটি মুসলমান হইতে হলে কথা এবং কাজ থেকে অপর মুসলমান নিরাপদ থাকা লাগবে।
এবার আরো দুটা খুচরা কথা, মসজিদ থেকে বাহির হইতেছে মুসল্লিরা, আমনে বড় হেডমওয়ালা পার্টি, টাকাওয়ালা বা শিক্ষিত বা মাস্টার বড় হুজুর মুহাদ্দিস সাহেব, আমরা মসজিদের দুয়ারে আন্তর্জাতিক ভাড়া কথা বলে পিছনে মসজিদের টান দিয়ে গেছে, আমাদের ধাক্কা বাদ তো হারেন না, এগুলো খুব দরকার। সওয়াবের কাম করছেন না গুনার কাম করছেন? কোনদিন কেটে গুনার কাম করে বসছেন? ইসলামে তাদের পরিপন্থী। বাদের মসজিদ রাস্তা চলাচলের জায়গা, রাস্তা চলাচলের জায়গা, সেখানে রাস্তার মাঝখানে আপনি দাঁড়ায় দুজনকে কষ্ট করেন, অপর মানুষের যেতে কষ্ট হয়, হয় রাস্তার একদম নিচে দিয়ে হাঁটতে হয়, কাঁটা কাঁটার উপর দিয়ে গাদার ভিতরে চলা লাগে, গুনার কাম করছেন। নবীজি বলছেন আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান হারা হাত থেকে মুসলমান নিরাপদ থাকতে পারে না, সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। রিক্সা ড্রাইভারদেরকে বলি, সিএনজি ড্রাইভারদেরকে বলি, গাড়িওয়ালাদেরকে বলি, যত্র গাড়ি দাঁড়া করাই, আরেকটা গাড়ি আসার সময় বেকার সৃষ্টি করাইলেন, ওই গাড়ি স্পিড থামাইতে হলো, এরপরে সময় অভাব করাইলেন, গুণের কাম করছেন। আপনি প্যাসেঞ্জার উঠানামা করলে রাস্তা ছাড়ি চলে যেতেন, তারা কষ্ট হইতো না। এই কথা আমার নয়, আপনার নবীর কথা। আল মুসলিম সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমাদের ছেলেরা তখন বলে সৌদি আরবের আইন হলে এখন জেল হতো, অমুক দেশের আইন হলে জেল হতো, আর বড় দেশের কথা বলছ কেন? তোমার নবীর আইন হলো এখন জেল হতো। নবীর আইন আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অনেক ভাইকে দেখা যায় পুকুর ঘাটে উজু করতে গেল, আমার আগে উজু করেন, দেখা গেছে পায়ের জুতা দিয়া ময়লা কাঁচরা নিয়া হাঁটু পরিমাণ পানিতে নামি, এরপরে খা দিয়া পানিগুলা নাড়ানাড়ি করে ধুইল, ধোয়ার পরে তিনি ওষুধ উঠে চলে আসলো। বাবারা একটু খেয়াল করছেন, যদি আপনার আগের মুসল্লিটা জুতাটা এইভাবে দিত, আপনি কি সেই জায়গায় আবার উজু করতে পারতেননি? কথা কথা পারতেন নাকি? প্রচুর জায়গাতে ছোট নিক্ষেপ করলো, কপ নিক্ষেপ করলো, ময়লা ফেলাইলো, জুতারি নাড়ায়া দিল, আবার মুসল্লিদের জন্য কষ্ট হচ্ছে এমন মুআমালা করা। ওযু করলে সওয়াব হয়, সওয়াব তো হয় না, বরং গুনার কাম করে আসছেন। আগামীতে নিজকে বাঁচান, আপনারা বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান আর হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সবে খাঁটি মুসলমান। এবার চলে টয়লেটে গেলেন, ময়লা টমেটোর মধ্যে জমা রয়ে গেল, আপনার ময়লাগুলো ট্যাপে পানি আছে অথবা পুকুর থেকে পানি আছে, এক বদনা পানি মারি দিলে চলে যায়, আপনি দিলেন না। এরপরে মুসল্লিটা আসলে ময়লাটা দেখলে তার কষ্ট হবে কিনা? কথা আসতে বলেন, হবে কিনা? মনে করেন নিষ্কে ওখানে দাঁড়া করান, নিষ্কে ওখানে দাঁড়া করান। যদি আমার আগের মুসল্লি কমেন্টের ময়লা রেখে যাইত, আগের ব্যক্তিরা কমেন্টে ময়লা রেখে যেত, আমি সেখানে যাওয়ার পরে ময়লাটা দেখলে আমার কাছে কেমন লাগতো? যে অবস্থাটা আমার হয়, আমার পরের ভাইয়ের তো সে অবস্থা হবে। এটা মুসলমানের তরিকা না, এটা অমুসলমানের হতে পারে। মুসলমানের নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ছোট্ট ছোট্ট কাম, অথচ এটা ইসলামী কাম মনে করে নেই। নবীজি বলছে এটা গুনার কাম করে আসছ, পানি বাড়ি পরিষ্কার করে দাও, যাতে তোমার মুসলমান ভাই তোমার এই দৃশ্যটা দেখে কষ্ট না পায়। আমার আলোচনা শেষ করছি। পাঁচটা মৌলিক জিনিসের সমন্বয়ে পরিপূর্ণ ইসলাম। আল্লাহ পাক ডেকে বলছেন অর্ধেকটা মুসলমান হও না পরিপূর্ণ মুসলমান হও। যারা শুরু হয় তারা বলে আল্লাহ পাক ডেকে বলছেন অর্ধেকটা মুসলমান না পরিপূর্ণ মুসলমান। পরিপূর্ণ মুসলমান হইতে হলে প্রথমে আকীদা দুরুস্ত করা লাগবে, ঠিক আছে? 2 নম্বর ইবাদতগুলো আদায় করা লাগবে, আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন তা পালন করব, যা নিষেধ করছে তা বর্জন করব। 3 নম্বর ব্যক্তি জীবনে মহান চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করব। 4 নম্বর মুআমালা লেনদেনগুলোকে ইসলামী ভিত্তিতে বিশুদ্ধ লেনদেন করব। 5 নম্বর হলো মানুষের সাথে মিলামেশা এমন হবে যাতে আমার কোনো আচরণের দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। আল্লাহ এই 5টা মৌলিক বিষয় নিজের জীবনে ফিট করি, পরিপূর্ণ মুসলমান হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া